মা দাঁড়াও। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলে যে? কাজ শেষ হয়ে গেছে? হ বাবা, আমি তাড়াতাড়ি করে চলে আইছি। তুই তো তাড়াতাড়ি করে চলে আইতে বললি, তার জন্য চলে আইছি। তুমি মিথ্যে কথা কেন বলছো মা? কি মিথ্যা কথা বলছি? হ্যাঁ মা, তুমি মিথ্যে কথা বলছো। আর তুমি যে মিথ্যে কথা বলছো তা তোমার চোখে মুখে স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি। কেন মা, কেন এমনটা করেছো? তুমি হোটেলের সামনে বসে বসে কিসের জন্য তুমি থালা বাসন মাজছিলে বলো? তোমার কিসের কমতি রেখেছিলাম আমি? তোমার চিকিৎসার খরচ, তোমার কাপড়, তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমি তোমাকে দিয়েছি। তাহলে কিসের অভাবে তুমি হোটেলের সামনে বসে বসে থালা বাসন মাজছিলে বলো? কেন করেছো এমনটা? বাবা তুই কি কইতেছস? আমি তো আগা মাথা কিছুই বুঝতেছি না। কিসের আমি হোটেলে কাজ করি? কি কস তুই? দেখেন মা, আসলে আমরা মিথ্যা কথা বলতেছি না। আপনার ছেলে যা কিছু বলেছে সব সত্যি। আমরা নিজের চোখে দেখেছি যে আপনি একটা হোটেলের সামনে থালা বাসন মাজতেছিলেন। আচ্ছা শোনো না, তুমি মাকে ভিডিওটা দেখাই দাও না, তাহলে হয়তো উনি বিশ্বাস করবে। দেখো, তুমি যে হোটেলের সামনে বসে বসে থালা বাসন মাজছিলে, এটাই হচ্ছে তার প্রমাণ। আর কিছু বলার আছে তোমার? হ, হোটেলে আমি কাম করি। আর কাম করবো না কে কেউ? তোরা তো আমার খাওয়া দেস, আমার কাপড় চোপড় দেস, আমার ওষুধ লাগলে ওষুধ দেস, কিন্তু এছাড়াও যে আমার হাত খরচ লাগে, সেটা কি কোনো সময় জিজ্ঞাইছস? কোনো সময় জিজ্ঞাস নাই। আমার বান্ধবীগুলোর লগে যখন বাইরে যাই, আমার বান্ধবীরা আমারে খাওয়ায়, কিন্তু আমার বান্ধবী করে আমি খাওয়াইতে পারি না। কারণ করতে খাওয়ামো, আমার কাছে তো টাকা নাই। রাস্তার জন্য বাইরে কত ফকির মিসকিন আহে আমার কাছে হাত পাতে, কিন্তু আমি তা করে 10টা টাকাও দিতে পারি না। কারণ আমার কাছে তো টাকা নাই, আমি কই থেকে দিব? কই কোনো সময় তো জিজ্ঞাসা নাই তোরা, তুই এবং কি তোর বউ, যে মা তোমার কি হাত খরচ লাগবো, তোমার কি টাকা পয়সা লাগবো? কোনো সময় জিজ্ঞাসা নাই। আর এই যে তোরা দুইজনে বাইরে ঘুরতে যাস, সিনেমা দেখস, বড় বড় রেস্টুরেন্টে খাস, কই কোনো সময় তো একবারও জিজ্ঞাসা নাই যে মা তোমার কি বাইরের খাবার ভালো লাগে, তুমি কি আমগুলো লগে ঘুরতে যাইবা? কোনো সময় জিজ্ঞাসা নাই। তাই তো আমি হোটেলে কাম করি, আমার টাকার দরকার দেখা। মা আসলে আমরা আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমরা কখন এটা বুঝতেই চাইনি যে 3 বেলা খাবার, কাপড় ছাড়াও আপনার অনেক প্রয়োজনীয় থাকতে পারে। আপনারও যে টাকা পয়সার প্রয়োজন হয় সেটাও আসলে আমরা কখনো বুঝি নাই মা। আসলে আমাদেরই ভুল হয়েছে। মা প্লিজ আপনি যদি পারেন আমাদেরকে ক্ষমা করে দেন। আর আমি আজকে থেকে আপনাকে কথা দিচ্ছি, আপনার যাবতীয় যা কিছু লাগে সব কিছুর দায়িত্ব আমার। আপনার কোনো দিন আর কোনো কিছু কমতি হবে না। মা আই এম সরি, আসলে আমি ছেলে হিসাবে বোঝা অন্তত উচিত ছিল যে আমার মায়ের কোনো কিছু প্রয়োজন আছে। আমি যা দিয়েছিলাম তা সবই ঠিক আছে, বাট এর বাইরেও যে তোমার কোনো কিছু প্রয়োজন ছিল বা তোমার হাত খরচের দরকার ছিল, এটা আমি সেভাবে দেখিনি মা। আই এম রিয়েলি সরি মা। আজকের পর থেকে প্রমিস করছি, তুমি কোনো কিছু চাওয়ার আগে আমি তোমার সামনে হাজির করে দেবো, কোনো কিছু বলার আগে আমি তোমার হাতে টাকা দিয়ে দেবো মা। তুমি আর কোনো চিন্তা করবে না মা, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে ভুল বুঝো না। শোন বাজান, তোরা যদি ঠিক মতো আমার ভরণ পোষণ দেস, তাহলে আমি বাইরে কি লিগা কামে চামুক? আরে আমগো মতো বয়স্ক মানুষেরা তো চায় ঘরের ভিতরে থাকনের লিগা 5 ওয়াক্ত রোজা নামাজ করব, নায়নাত করলে খেলবো, আনন্দ ফুর্তি করব। এটাই তো আমগো জীবন। কার মন চায় বাইরে যায় কাম করতে? ক বাপ। না না মা, তুমি একদম চিন্তা করবে না। আজকের পর থেকে তোমার এসব বিষয় নিয়ে একদমই ভাবতে হবে না। আমরা দুজন আছি না, আমরা দুজন মিলে সব কিছু ভালো মতো সামনে নেব। তুমি একদম টেনশন করবে না মা।